হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ডেইলি লাইফে অনেক বাক্যই বলে থাকি। তাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বাক্য আমরা ইংরেজিতে কেমন করে বলবো তা শিখতে এই ভিডিওটি। এখানে আমরা 30টি গুরুত্বপূর্ণ বাংলা বাক্যের ইংরেজি জানব। এখানে শব্দ অনুসারে বাক্যগুলো সাজানো রয়েছে যাতে আমরা নতুন শব্দ ভালো করে শিখতে পারি এবং ডেইলি ইউজ সেন্টেন্সেসগুলো ভালো করে বলতে পারি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এখানে মোট 10টি সেট রয়েছে এবং প্রতিটি সেটে 3টি করে সেন্টেন্স রয়েছে। এবার সেটগুলো হচ্ছে ওয়ার্ড অনুসারে রয়েছে। শুরু করা হচ্ছে প্রথম সেটটি। সে তার আবেগ ধরে রাখতে পারে না, সে তার হাসি ধরে রাখতে পারে না, সে তার চোখের জল ধরে রাখতে পারে না। তাহলে এই সেন্টেন্সেসগুলো আমরা কি করে বলবো? সে তার আবেগ ধরে রাখতে পারে না, এর ইংরেজি হবে হি কান্ট হোল্ড হিজ ইমোশন। সে তার হাসি ধরে রাখতে পারে না, এর ইংরেজি হবে হি কান্ট হোল্ড হিজ লাভ। সে তার চোখের জল ধরে রাখতে পারে না, এর ইংরেজি হবে হি কান্ট হোল্ড হিজ টিয়ার্স। পরের বাক্যটি, এটা ওজন ধরে রাখতে পারে না। ইট কান্ট হোল্ড দ্য ওয়েট, ইট কান্ট হোল্ড দ্য ওয়েট। তিনি তার অবস্থান ধরে রাখতে পারেননি, এর ইংরেজি হবে হি কুডন্ট হোল্ড হিজ পজিশন, হি কুডন্ট হোল্ড হিজ পজিশন। 2 নাম্বার সেটে যে সেন্টেন্সেসগুলো রয়েছে সেগুলো হলো নৌকোটি ডুবে যাচ্ছে। এবার কোনো জিনিস ডুবে যাওয়ার জন্য আমরা ব্যবহার করি সিঙ্ক এই ওয়ার্ডটি। তাহলে এখানে সেন্টেন্সটি হবে দ্য বোট ইজ সিঙ্কিং, দ্য বোট ইজ সিঙ্কিং। লোকটা ডুবে যাচ্ছে। এবার মানুষ ডুবে যাওয়ার জন্য আমরা ব্যবহার করি ড্রাউন এই ওয়ার্ডটিকে। তাহলে এখানে সেন্টেন্সটি হবে দ্য ম্যান ইজ ড্রাউনিং, দ্য ম্যান ইজ ড্রাউনিং। কচুরিপানাগুলো পুকুরে ভাসছে। এবার কচুরিপানার ইংরেজি হচ্ছে ওয়াটার হায়াসেন্থ। তাহলে সেন্টেন্সটি হবে দ্য ওয়াটার হায়াসেন্থস আর ফ্লোটিং ইন দ্য পন্ড, দ্য ওয়াটার হায়াসেন্থস আর ফ্লোটিং ইন দ্য পন্ড। 3 নাম্বার সেটে রয়েছে আমাকে বিরক্ত করা বন্ধ করো, এর ইংরেজি হবে স্টপ ইরিটেটিং মি অর স্টপ অ্যানোয়িং মি। তাকে বিরক্ত করা বন্ধ করো, স্টপ ইরিটেটিং হিম অর স্টপ অ্যানোয়িং হিম। সে আমাকে ঝামেলা করার জন্য এটা করে, এর ইংরেজি হবে হি ডাজ ইট টু হ্যাসেল মি। এখানে হ্যাসেল হচ্ছে ঝামেলা করা, তাহলে এর ইংরেজি হি ডাজ ইট টু হ্যাসেল মি। এটা অত্যন্ত বিরক্তিকর, এর ইংরেজি হবে ইটস এক্সট্রিমলি ইরিটেটিং, ইটস এক্সট্রিমলি ইরিটেটিং। 4 নম্বরে রয়েছে কুকুরটিকে তাড়িয়ে দাও। এবার কুকুরকে তাড়ানোর জন্য যাকে বলা হবে সে কিন্তু হাত নাড়িয়ে কুকুরকে বলবে এদিকে চলে যা, ওইদিকে যা, এমন করে তাড়াবে। তো এর ইংরেজি হচ্ছে শু, শু একটি ভার্ব। তাহলে সেন্টেন্সটি হবে শু দ্যাট ডগ অ্যাওয়ে, শু দ্যাট ডগ অ্যাওয়ে। তেমনি অনেক সময় রান্নাঘরে বিড়াল ঢুকে যায়, তো সে রান্নাঘর থেকে বিড়ালটিকে তাড়িয়ে দিয়েছিল, এর ইংরেজি হবে হি শুড দ্য ক্যাট আউট অফ দ্য কিচেন, হি শুড দ্য ক্যাট আউট অফ দ্য কিচেন। মাথা থেকে দুশ্চিন্তা বা খারাপ চিন্তা দূর করো বা তাড়াও। এবার দূর করা বা তাড়ানোর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইডিয়মটি গেট রিড অফ, মানে হচ্ছে আনওয়ান্টেড জিনিস বের করা বা তাড়ানো। অথবা আমরা ব্যবহার করতে পারি ড্রাইভ অ্যাওয়ে, যার মানে হচ্ছে কোনো কিছুকে তাড়িয়ে বার করা। তাহলে এই সেন্টেন্সটি হবে গেট রিড অফ ব্যাড থটস, গেট রিড অফ ব্যাড থটস। আবার সেন্টেন্সটি এভাবে করতে পারি আমরা ড্রাইভ অ্যাওয়ে অরিস অর ব্যাড থটস ফ্রম ইউর হেড। 5 নাম্বার সেটটি হচ্ছে গালিগালাজ এবং কটু কথার সেট। প্রথম বাক্যটি হচ্ছে অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, এর ইংরেজি হবে ডোন্ট ইউজ ফাউল ল্যাঙ্গুয়েজ, ডোন্ট ইউজ ফাউল ল্যাঙ্গুয়েজ। সে প্রায়ই কদর্য বা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবার কদর্য বা অকথ্য ভাষা এর জন্য আমরা ব্যবহার করব ফাউল ল্যাঙ্গুয়েজ, আর গালিগালাজের ইংরেজি হচ্ছে অ্যাবিউজ। তাহলে সেন্টেন্সটি হবে হি অফেন অ্যাবিউজেস ফাউল ল্যাঙ্গুয়েজ, হি অফেন অ্যাবিউজেস ফাউল ল্যাঙ্গুয়েজ। আমার শাশুড়ি সবসময় কটু কথা শোনায়। এবার কটু কথা এর ইংরেজি হচ্ছে হার্শ ওয়ার্ডস। তাহলে সেন্টেন্সটি হবে মাই মাদার ইন ল অলওয়েজ ইউজেস হার্শ ওয়ার্ডস, মাই মাদার ইন ল অলওয়েজ ইউজেস হার্শ ওয়ার্ডস। 6 নম্বর সেটটি হচ্ছে বকাবকি বা বকাঝোকা এর সেট। বকাবকি বা বকাঝোকা এর ইংরেজি হচ্ছে স্কোল্ড। প্রথম বাক্যটি খারাপ কাজ করার জন্য শিক্ষক তাদের বকাঝোকা করেছিলেন। দ্য টিচার স্কোল্ডেড দেম ফর ডুইং ব্যাড ওয়ার্ক, দ্য টিচার স্কোল্ডেড দেম ফর ডুইং ব্যাড ওয়ার্ক। আমি আমার বাবার কাছ থেকে একটি বকা খেলাম। I got a scolding from my father, I got a scolding from my father. আমি ওকে আচ্ছা করে গালি বা বকা দিলাম বা ঝাড়লাম, এর ইংরেজি হবে I gave him a good scolding, I gave him a good scolding. 7 নম্বর সেটটি হচ্ছে ব্যঙ্গ, বিদ্রূপ এবং ঠাট্টা নিয়ে।
প্রথম বাক্যটি হচ্ছে তারা আমাকে উপহাস বা ব্যঙ্গ বা বিদ্রূপ করেছিল। এর ইংরেজি হবে দে ওয়ার মকিং মি। দে ওয়ার মকিং মি। কেন তুমি তাদের উপহাস বা ব্যঙ্গ বিদ্রূপ করছো? এর ইংরেজি হবে হোয়াই আর ইউ মকিং দেম। হোয়াই আর ইউ মকিং দেম। কেন তুমি ঠাট্টা বা রসিকতা করছো? হোয়াই আর ইউ জোকিং। হোয়াই আর ইউ জোকিং। ৮ নম্বর সেটটি পোষা এবং বেড়ে ওঠা নিয়ে। প্রথম বাক্যটি হচ্ছে আপনি কি কোনো কুকুর পুষছেন? তো এর ইংরেজি হবে আর ইউ রেইজিং এনি ডগস। আর ইউ রেইজিং এনি ডগস। এখানে রেইজ এই ওয়ার্ডটি ইউজ করা হয়েছে। যখন কোনো কিছু ছোটবেলা থেকে বড় করা হয় তখন আমরা এই রেইজ ওয়ার্ডটি ইউজ করতে পারি। আপনার কি কোনো পোষা প্রাণী আছে? ডু ইউ হ্যাভ এনি পেটস? ডু ইউ হ্যাভ এনি পেটস? একটি ছোট শহরে তার জন্ম এবং বেড়ে ওঠা। এর ইংরেজি হবে হি ওয়াজ বর্ন অ্যান্ড রেইজড ইন এ স্মল টাউন। হি ওয়াজ বর্ন অ্যান্ড রেইজড ইন এ স্মল টাউন। আমরা অনেক বাক্যেই বলি এটি মনে হচ্ছে। তো মনে হচ্ছে এমন দিয়ে কিছু বাক্য তাকে একটু দ্বিধাগ্রস্ত মনে হচ্ছে। এর ইংরেজি হবে হি সিমস এ লিটিল হেজিটেন্ট। হি সিমস এ লিটিল হেজিটেন্ট। আপনি এটা উপভোগ করছেন বলে মনে হচ্ছে। ইউ সিম টু এনজয় ইট। ইউ সিম টু এনজয় ইট। আপনি একটি ভুল করছেন বলে মনে হচ্ছে। ইউ সিম টু হ্যাভ মেড এ মিস্টেক। ইউ সিম টু হ্যাভ মেড এ মিস্টেক। 10 নম্বর সেটটি কথা ছিল বা মনে করতাম এই দিয়ে। প্রথম বাক্যটি যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। হোয়াট ওয়াজ সাপোজ টু হ্যাপেন হ্যাজ হ্যাপেন্ড। হোয়াট ওয়াজ সাপোজ টু হ্যাপেন হ্যাজ হ্যাপেন্ড। আমি তাকে খুব ধনী মনে করতাম। আই হ্যাড সাপোজড হিম ভেরি রিচ। আই হ্যাড সাপোজড হিম ভেরি রিচ। অথবা আই হ্যাড সাপোজড হিম টু বি ভেরি রিচ। আই হ্যাড সাপোজড হিম টু বি ভেরি রিচ। 1 ঘন্টা আগে আমাদের সেখানে পৌঁছানোর কথা ছিল। উই ওয়ার সাপোজ টু বি দেয়ার অ্যান আওয়ার অ্যাগো। উই আর সাপোজ টু বি দেয়ার অ্যান আওয়ার অ্যাগো। পরবর্তীতে এমন ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গ্রেট ডে।